এখন আমরা চলে আসবো গ নাম্বারে। এই গ নাম্বারে এখানে যে 3টা অঙ্ক রয়েছে এখান থেকে যে কোনো একটা অঙ্ক মাস্ট বি তোমাদের প্রত্যেকটা বোর্ডের গ নাম্বারে আসবে। এখানে প্রথম হচ্ছে গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা এবং আয়তলেখ। এই 3টা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক আসবে। আমরা প্রথমে গণসংখ্যা, বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। মনে করো এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমরা গণসংখ্যা, বহুভুজ প্রথমে অঙ্কন করব। এটা মনে করো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসলো, এই প্রশ্ন থেকে আমরা গণসংখ্যা, বহুভুজ অঙ্কন করব। এখন গণসংখ্যা, বহুভুজ অঙ্কন করার জন্য আমাদেরকে সারণী তৈরি করতে হবে। এর জন্য উপরে লিখব গণসংখ্যা, বহুভুজের সারণী। এখানে 1 2 3 4 5 6 7টা ঘর রয়েছে। 1 2 3 4 5 6 7। আমরা এদিকে 7টা ঘর তৈরি করলাম। এখন এদিকে আমাদের ঘর তৈরি প্রয়োজন হবে 3টি। এই 3টা ঘর আমাদের প্রয়োজন হবে। প্রথম ঘরের নাম হচ্ছে, এই যে শ্রেণীব্যক্তি দেওয়া রয়েছে, এই শ্রেণীব্যক্তি। তারপর হচ্ছে এই যে গণসংখ্যা রয়েছে, এই গণসংখ্যা লিখবো আমরা এই ঘরে, এবং এই যে গড় রয়েছে এই গড়ে আমরা লিখব মধ্যমান অথবা মধ্যবিন্দু। এখানে আমরা মধ্যমান লিখে ফেললাম, মধ্যমান। তো শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা এই দুইটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে। আমরা প্রশ্ন থেকে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা লিখে ফেলব। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 প্রশ্ন থেকে লিখে ফেললাম। এবং এই যে গণসংখ্যাটাও কিন্তু আমরা প্রশ্ন থেকে এদিকে লেখা রয়েছে, এগুলো লিখে ফেলবো। 2 8 10 20 16 4। এখন আমরা মধ্যমান বের করব। মধ্যমান বের করব কিভাবে? এই যে দুইটা রয়েছে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। 40 এবং 31 হচ্ছে 71। আমরা যদি 71কে 2 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 35.5। তারপর 41 থেকে 50 এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে হবে 91। 91কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 45.5। এখন দেখেন এখানে বাকিগুলো আমাদেরকে কিন্তু আর ক্যালকুলেটরের প্রয়োজন হবে না। এখানে 31 থেকে হয়েছে 35.5, তাহলে এখানে 41 থেকে হয়েছে 45.5, 51 থেকে হবে 55.5, 61 থেকে হবে 65.5, 71 থেকে 75.5, 81 থেকে 85.5। এই শেষ আমাদের গণসংখ্যা, বহুভুজের সারণী তৈরি করা। এখন আমরা মেইন অঙ্ক করব গ্রাফ পেপারে। এখন আমাদের গ্রাফ পেপার প্রয়োজন হবে। গ্রাফ পেপার হাতে নিয়েই আমরা শুরুতে কি করব? তোমরা অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে লিখবে। আমি ভালো করে দেখার জন্য কলম দিয়ে লিখছি, তোমরা কাঠ পেন্সিল দিয়ে অবশ্যই লিখবে। এদিকে একটা টান দিবে, তারপর এদিকে এরকম একটা টান দিবে, দিয়ে এখানে লিখবে অ। অ লেখার পর এখন দেখো এখানে কি রয়েছে? 40, 50, 60, 70, 80, 90। এখানে মনে করো আমরা প্রথমে কি রয়েছে? 31 রয়েছে। 31 থেকে 40, 31 থেকে 40। আচ্ছা, এখানে প্রথমে আমরা 31 লিখব। 31 থেকে 1 কমিয়ে কত হবে? 30। এখান থেকে আমরা 31 থেকে 1 প্রথমে যা থাকবে এটা থেকে 1 কমিয়ে আমরা লিখব। এখানে আমরা প্রথমে লিখব 30। এভাবে তোমরা এই সিস্টেমে লিখবে। এরপর কত আছে এখানে? 40। এখানে লিখব 40। তারপর এখান থেকে নিচ যে যা রয়েছে সবগুলো লিখে ফেলবো। প্রথমে এইটা, তারপর এখান থেকে সবগুলা।
50, 60, 70, 80, তারপর 90। এই সিস্টেমে লিখবে। এখানে দেখো প্রথমে 40 রয়েছে, এখানে রয়েছে 31। 31 থেকে 1 কমাবো আমরা, কত হবে? 30। সবসময় এটা হচ্ছে একটা নিয়ম, তোমরা সবসময় 1 কমাবে, 30 থাকবে। 30 থেকে প্রথমে 30 লিখবো, তারপর 40, তারপর 50, তারপর 60। প্রথমটা হচ্ছে নিম্নসীমা, বাকি সেগুলো হচ্ছে উচ্চসীমা লিখবো, এরকমভাবে লিখবো। এখন দেখো এখানে আরেকটা বিষয়, এই যে প্রথম গড়, এই প্রথম গড় কত রয়েছে গণসংখ্যা? 2। এই যে 40, আমরা উচ্চসীমাটা দেখবো। এই যে 40-এর গড়ে গণসংখ্যা কত আছে? 2। আমরা এই 40-এর গড়ে এই যে 2 রয়েছে, এখানে একটা এরকম চিহ্ন দিয়ে দিব। তারপর 50-এর গড়ে কত রয়েছে? 8। 50-এর গড়ে 5, 6, 7, 8। তারপর 60-এর গড়ে রয়েছে কত? 10। তারপর কত আছে? 70-এর গড়ে 20। 10, 15, 20। তারপর আমরা দেখি 80-এর গড়ে কত রয়েছে? 16। তারপর সবশেষে 90-এর গড়ে কত রয়েছে? 4। এখন এখানে লিখব y এবং এখানে লিখব x। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা কি করব? স্কেল দিয়ে এই যে প্রথম গড় যেটা আছে এটাকে আমরা এরকম ভাঙা চিহ্ন দিয়ে দিব। এখন আমরা স্কেল দিয়ে এই দাগগুলা সমান করে নেব, এখান থেকে এখানে এই দাগ পর্যন্ত, তারপর এখান থেকে এখানে, তারপর এদিকে, তারপর এখান থেকে আমরা এদিকে নিয়ে আসব এই কর্নার পর্যন্ত। সো এই শেষ আমাদের তৈরি করা গণসংখ্যা বহুভুজ। আশা করি বুঝতে পেরেছ। এভাবে তোমরা খুব সহজে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারবে এবং এই কাগজটা ছিঁড়ে এই যে লেখা রয়েছে এখানে, এই নিচে এখানে স্টেপলার দিয়ে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর এখন আমাদেরকে কিছু লেখা লিখতে হবে। যখন আমরা গণসংখ্যা বহুভুজ লিখব, এই যে আমরা গণসংখ্যা বহুভুজ লিখেছি, এই লেখা অনুযায়ী, এই চিত্র আঁকা অনুযায়ী এখানে আমরা লিখেছি ছক কাগজে x অক্ষ বরাবর 1 একক সমান। সো এখানে একটু বাকি আছে, এখানে হবে 5, 10, 15, 20 এরকম লিখে দিব। ছক কাগজে x অক্ষ বরাবর, ছক কাগজে x অক্ষ বরাবর, এটা হচ্ছে x অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে ও শ্রেণীর মধ্যমান নিয়ে, এবং y অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে, এবং এইটা হচ্ছে y অক্ষ বরাবর, এখানেও 1 গড় সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে বহুভুজ আঁকি। এভাবে চিত্রের নিচে এই লেখাগুলো লিখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয়।